বেশ কয়েকটা করলাম, মাঝখানে একটু অফ ছিল, আমি স্টাডি নিয়ে বিজি ছিলাম, তো স্পষ্টভাবে বাংলা বলার ট্রাই করি। এখন যদি আমার ভেতর থেকে না আসে আমি কি বলবো। আর আমাদের আইডি তো পাবলিক, রাইট? সো কমেন্ট তো ওইরকমই হবে, তো পজিটিভ হবে নেগেটিভ হবে, তো ওভারঅল থাকবে। সো আই হ্যাভ টু ফেস দিস। স্বাধীনতা বলতে অ্যাকচুয়ালি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান। সো আমি আমার কথা মতোই চলি, আমার যেটা মন চাই আমি সেটাই করি। কাজ তো বেশ কয়েকটা করলাম, মাঝখানে একটু অফ ছিল, আমি স্টাডি নিয়ে বিজি ছিলাম, এখন স্টাডি মোটামুটি কমপ্লিট। তো এখন ফুললি ফোকাসভাবে কাজ করবো, যতগুলো কাজ করবো সবগুলো করবো, আর সামনে খুব ভালো ভালো কিছু কাজ আসছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঘুরতে যাওয়া হয় না, লাস্ট টাইম যেটা গেছিলাম সেটা শুটে, আর তার আগে ঘুরতে যাওয়া হয় না অনেকদিন যাবত, বাট নেক্সট মান্থ যাওয়ার ইচ্ছা আসলে। আমি জানি না এটা কেন বলে, আমি তো স্পষ্টভাবে বাংলা বলার ট্রাই করি। এখন যদি আমার ভেতর থেকে না আসে আমি কি বলবো। আর আমি বাংলাদেশি, অরিজিন আমার বাংলাদেশি, আমার ফ্যামিলিতে কেউ বাইরে বিলং করে না। হ্যাঁ, আমি তো অনেক রকম সুন্দর, বাইরে গেলে বোঝা যায় যে না আমার সৌন্দর্য কিছু না তাদের কাছে। খুব তো সবাই হতেছে, বাট আলহামদুলিল্লাহ হোয়াট আই হ্যাভ কিছুই মনে হয় না। লাইক বাঙালি বলবে, এটাই তো স্বাভাবিক। আর কে কি বলবো, মানুষ তো মুখ থাকলে কথা বলবে, সো হু কেয়ারস। মেবি আনকমন ফেসের জন্যই হয়তো বা কাজের সংখ্যা বেড়েছিল, আর মাঝখানে আমার কাজ কমে গেছে, আই ওয়াজ বিজি উইথ মাই স্টাডিজ। সো স্টাডি অনেক চাপ ছিল, ইন্টার্নশিপ কমপ্লিট করলাম, সো সব কিছু মিলিয়ে আপাতত সব কিছু কমপ্লিট। সো এখন আবার নিয়মিত দেখা যাবে নাটক, সিনেমা, তারপর ওয়েব সিরিজ, সব কিছু তো সময়ের দরকার। সো যেহেতু আই ওয়াজ স্টুডেন্ট অফ ফার্মাসি, সো আমার ফার্মাসিটা কমপ্লিট করার দরকার ছিল, বিকজ আমার ফ্যামিলির প্রেশার ছিল। সো আমি তাদের ইচ্ছা ফুলফিল করেছি, এখন আমি আমার ইচ্ছা ফুলফিল করতে পারবো। সো নাটক, সিনেমা, ওয়েব সিরিজ সবই করা হবে এখন।